বেশ কে আলুবাজার এবং নাজিরাবাজারের মধ্যকার খেলার আজকে টস পর্ব শুরু হতে যাচ্ছে। কে কল করবে? আমি কল করবো। কি নেবেন? লুকিয়ে বলো না, লুকানো আছে। আমি পরে বলবো। ঠিক আছে, আপনি পরে বলবো। বুঝে কথা বলুন। ফাউল করছি, আমরা ফাউল করছি। রেড কার্ড, রেড কার্ড। কি নেবেন? আপনি কি নেবেন? হেড না টেল? তুমি মারো না, মারো না। মাথা না পা? তুমি মারো না। টেল মানে লেগ। বাস। গড়ে নাই, গড়ে নাই। বাস কল করেছিলেন, বিজয়ী হলেন আলুবাজার দলের ক্যাপ্টেন। আমার সঙ্গে না, ওনার সঙ্গে। আমি লক্ষ্য করছি আবহাওয়া খুবই চমৎকার, রোদ। আপনি বিপক্ষ দলের ক্যাপ্টেন, আপনি কি আমার ইজ্জত লাগছে না। আপনি কি নিতে চাচ্ছেন? এটা তো আপনি আমরা আম্পায়ারিং নেব, আমরা আম্পায়ারিং নেব, আমরা আম্পায়ারিং। আপনারা কি নিতে চাচ্ছেন? আমরা ফাউল করছে। আচ্ছা ঠিক আছে, আমরা ফাউল করছি। ফাউল করছে। ঠিক আছে, আসেন। আপনি লুজিং ক্যাপ্টেন কিছু বলুন। না, আমি বলতে যাচ্ছি না। I think it's a good. বাবা বাস কিছু বলেন, রেকর্ড হচ্ছে। বস কিছু বলেন, দাঁড়ান। ভয় বোলিং। এই যে 5 ওভারের খেলা যে করলো, এটা কিন্তু হওয়ার কথা না। আসলে আমার মনে হয় নির্বাচকরা যা করেন, এবং এটা নির্বাচকদের ব্যাপার না। এটা হচ্ছে যে 5 ওভার যে করতেছে, আমাদের ওয়েদারটা সানলাইট না, যারা নির্বাচনটা করেছেন, আলোক স্বল্পতার একটা সানলাইটের কথা। মুনলাইট এখন নেই, কি বলবো? সানলাইটের পরই মুনলাইট আসবে, কিন্তু মুনলাইটে ক্রিকেট খেলা যায় না, এটা সবারই জানা, তাই না? ও ভিডিও করেন।
কি ব্যাপার সৈকত? মনোমুগ্ধকর এবং শ্বাসরুদ্ধকর খেলার সমাপ্তি হলো। সৈকত দাঁড়াবি কিন্তু। তো খেলার ফলাফল তাই দেখতেই পাচ্ছেন, দুজনই বিমর্ষ। হ্যাঁ, সুখের বা খুশির কোনো আলামত দুজনের মধ্যে নেই। আপনারা দেখুন, আপনারা হ্যাঁ, খুবই বিমর্ষ দুই ক্যাপ্টেন। টসে জিতেছিলেন আলুবাজারের অধিনায়ক সৈকত ইসলাম। টসে জিতে উনি ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। 5 ওভারে 555 রান করে ইনিংস ডিক্লেয়ার করেন সৈকতের দল। জবাবে সাজিদের কি করছেন? লুজিং ক্যাপ্টেন, টাইম ক্যাপ্টেন। আচ্ছা না, আমি ভাবতে পারি ডিটি আমার। প্রথমে আমি বলতে চাই, সিলেক্টর স্টেক ডিসিশন। আমার ডাবল সেঞ্চুরিও কাজে লাগলো না। আমাদের টিমে কিছু বদল ছিল, অভিজিৎ, এদেরকে আমি চাচ্ছিলাম না নিতে, কিন্তু আচ্ছা, আপনারা কি বোর্ডের মিটিং এ কি আপনি ছিলেন না, নাকি আপনার কথাকে অগ্রাহ্য করা হয়েছে? আমাকে জানানোই হয়নি যে বোর্ডে নাকি আপনি দলের অনিচ্ছা সত্ত্বেও ক্যাপ্টেন হয়েছেন? আমাকে তো ফোন করতে পারতো, সেই সৌজন্যতটুকু দেখায়নি কর্তৃপক্ষ। তার মানে আপনার বেল নেই? আমার বেল আছে, কিন্তু আমি পারফরমেন্সে দেখাবো। আমি আমার একটা এখানে পারফরমেন্স দিয়ে আমি টিকে থাকবো। মানে পারফরমেন্সে বেল আমার আছে, কিন্তু পাবলিক আপনাকে পাত্তা দেয় না। পাবলিক পাত্তা দেয় না। তাহলে আপনাকে কেন ফোন করলো না, বা আপনার পাবলিক মতামতকে কেন গুরুত্ব দিলেন? আপনি গায়ে ধরতে পারেন। আপনাকে মার খেয়েছি বলেন তোমার। তুই হবে না, এবার নাজিরাবাজার দলের ক্যাপ্টেন সাজিদ বেন। না, আপনারও বেল। এদিকে তাকান, এদিকে তাকান প্লিজ। ক্যামেরায় বলুন, কি বলবো? আপনার নুরানি চেহারা দেখাতে তো বলিনি। এই যে খেলা, কথা দেখাবো, ফাল করছেন কেন? ফাল করছেন কেন আমার সাথে? ওকে ওকে, ক্রিকেট পবিত্র খেলা। শুনুন, সবসময় পবিত্র সম্বন্ধে বা পবিত্র খেলা। আমি তো জানাম সেটা হচ্ছে খেলাটা বড় কথা না, হার জিতটাই বড় কথা না। সরি, খেলাটা বড় কথা, মানে হার জিতটা বড় কথা না এখানে। আর স্বজনবিদে সব জায়গায় আছে, প্রিন্সকে নেওয়া হয়েছে এখানে, আমি বুঝলাম না কোন যোগ্যতা নেওয়া হলো আগে। আর এই যে মেধাকে নেওয়া হলো বিপক্ষ দলে, উচ্চমানের ব্যাটসম্যান, গান তার ভিডিও ক্যামেরা, এটা কিছু বলতে হয়। বিপক্ষ দলে একজন আছে অভিজিৎ, খুবই উচ্চমানের ব্যাটসম্যান, তার টেকনিক চমৎকার। আচ্ছা, এই যে টাই হলো, মানে আপনারা কিন্তু এগোচ্ছিলেন ভালোভাবে, ঠিক কোন জায়গাটা আপনারা পিছিয়ে গেলেন? প্রথমটাই, মানে টেস্ট ম্যাচ ইতিহাসে প্রথমটাই এটা। তাই কোনো টেস্টে ড্র হয় বা জয় পাওয়া যায়, টেস্ট না, এটা ওয়ান ডে ছিল। আচ্ছা, 5 ওভার হয়েছে। আমরা বিবেকটুকু, মানে বিবেকের ধ্বংসের কথা। এটা তো ব্যাটসম্যানদের বিবেকের ব্যাপার, আমি তো ইন্টারভিউ। আমাদের দলে একটা ব্যাটসম্যান স্বজন প্রীতির কারণে ইংলিশের দৌলতে চান্স পেয়েছে উজ্জ্বল। সাইয়া আমাকে বল, রাইট আর্ম সাইয়া বা লেফট আর্ম সাইয়া, ভালো বল, ভালো করেছেন। আপনার নিজের পারফরমেন্স তাতে শুধু বাদ এবার 4 উইকেট পেয়েছি আমি, তবু দুটি বস আউট দেননি। আমি মনে করি ভালো পারফরমেন্স। হ্যাঁ, বুঝতে দিচ্ছি। এ হচ্ছে ফজলু, ফজলু না হাত হাই বলো। হ্যাঁ, উজ্জ্বল এটা প্ল্যান কেটে রাখো, এটা জান বই খালো প্লিজ। মাত্র পিস হয়েছে অভিত চলো সেরা শুক্রবারই বাস তাই বল, দেখি নাই বল, একটু হাসো। তারে নিচে দাদা চারে ডাইলার নাই আরে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরে যে আরে এই যে আরে যে আমি